আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আগামীকাল শুক্রবার মার্কেট বন্ধ। আমি আসলে কয়েকটা পোর্টফোলিও আপনাদেরকে দেখাবো। আমার কাছে যতগুলো পোর্টফোলিও আছে তার মধ্যে আমি কয়েকটা পোর্টফোলিও আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। প্রত্যেকটা পোর্টফোলিও লসে আছে। এমন না যে একটা পোর্টফোলিও লাভে আছে। তো যারা ট্রেডিং পারপাসে যে পোর্টফোলিওগুলো বেশি আছে, যারা ট্রেড করেন তাদের জন্য এই পোর্টফোলিওগুলো কিছুটা সতর্কবার্তা হিসেবে কাজ করতে পারে, বা যারা ট্রেড করতে পছন্দ করেন তাদের জন্য এই পোর্টফোলিওগুলোর এই মুহূর্তে আচরণটা কেমন, এই পোর্টফোলিও কী অবস্থায় আছে পোর্টফোলিওগুলো, এগুলো আপনার দেখলে কিছুটা হয়তো সিদ্ধান্ত নিতে সুবিধা হবে। আর এখানে আমি যাদের পোর্টফোলিওগুলো দেখাচ্ছি ওনারা অনেক বছর থেকে শেয়ার ব্যবসা করে, অনেক বছর থেকে। আপনারা যারা নতুন মার্কেটে আসতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয় হতে পারে। ট্রেড করবেন কি না, না বিনিয়োগ করবেন। হ্যাঁ, এখানে যে পোর্টফোলিওগুলো আছে এগুলা সব এখন যে পর্যায়ে আছে এখান থেকে হয়তো ওনারা বের হতে পারবে, কিন্তু আজ থেকে 1.5-2 বছর আগে যারা পোর্টফোলিওগুলোতে ছিল, মার্কেটে আসছে, বিশেষ করে ফ্লোর তোলার পরে 2024 সালে ওনাদের পোর্টফোলিওগুলো কিন্তু 50% নাই। এবং এখন যে পোর্টফোলিওগুলো আপনারা দেখতেছেন ওনারা কিন্তু লসে শেয়ার সেল দিয়ে নতুন করে আবার শুরু করছে, সেখানে ওনারা লস করছে। বিষয়টা মানে প্রথমে যদি আমি আসি ট্রেডিং পারপাসে যারা ট্রেড করেন তাদের জন্য, এই এই ভাইয়ের পোর্টফোলিও আমরাটেক, এশিয়ান ইন্স্যুরেন্স, ব্যাডবিসি, বিডি ফাইন্যান্স, সিএনডি টেক্সটাইল, এক্সিম ব্যাংক, পরচুন, আইফিডিসি, যমুনা অয়েল, লাফাজ হোলসিম, মার্কেন্টাইল ব্যাংক, রূপালী ব্যাংক, সাই পাওয়ার, অনেকগুলো, যেটার কোনো মানে পুরো পোর্টফোলিওটাকে ম্যাসাকার করে ফেলছে ভাই। ওনার 20,25,000 টাকার পোর্টফোলিও এই মুহূর্তে আছে 15,32,000। 4,93,000 টাকা উনি অলরেডি লসে আছে। তো উনি কিন্তু মার্কেটে আছে বেশ কিছুদিন ধরেই। উনি যদি আসলে ফ্লোরের আগে থাকতো তাহলে হয়তো ওনার পোর্টফোলিওটা এখানে অর্ধেক হয়ে যেত। তো আপনারা এই যে আপনাদের হাতে, যাদের হাতে এই স্টকগুলো যারা কিনতে চাচ্ছেন বা কী করতে চাচ্ছেন, তারা হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারবেন এই পোর্টফোলিও থেকে কী করা উচিত আপনাদের। উনিও যখন এই স্টকগুলো যেখানে কিনছিল উনিও ভাবছিল এটাই হয়তো এই স্টকগুলো সাপোর্ট জোন, কিন্তু দিন শেষে দেখা গেছে যে ওনার কোনো স্টকে 30%, কোনো স্টকে 40%, তাও নতুন করে আসছে। এই জন্য, তা না হলে আরও ভয়ঙ্কর অবস্থা হয়তো আপনারা দেখতে পারতেন। ওরকম আছে দু একটা পোর্টফোলিও। এটা এমন না যে আমি যে পোর্টফোলিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলোই লসে আছে, বা আমার কাছে অন্যান্য যে পোর্টফোলিওগুলো আছে সেগুলো লাভে আছে, ব্যাপারটা এমন না। একটাও আসলে এই মুহূর্তে লাভ না থাকারই কথা, কিন্তু সহনীয় পর্যায়ে থাকাটা সহজ। এই পোর্টফোলিওগুলোতে যেমন ধরুন কেউ যদি 10% লসে থাকে এখন, অথবা 15% লসে থাকে, উনি কিন্তু বের হয়ে যেতে পারবেন, ওনার জন্য সমস্যা হবে না। কিন্তু আসলে খুব দ্রুত যারা প্রফিট টেক করে, ট্রেডিং করে প্রফিট টেক করার জন্য চেষ্টা করতেছেন, সেটা যে বুমেরাং হয়ে নিজের দিকে ফিরে আসে, এই জন্যই এই পোর্টফোলিওগুলো দেখানো। এরপর যে আরেক ভাইয়ের পোর্টফোলিও, ব্যাডবিসিএস ওনার কাছে ভালো স্টক, ডাচ বাংলা ব্যাংক, জিপিএস ইস্পাত, হাইডেলবার্গ সিমেন্ট, ইফাদোস পাওয়ার গ্রিড, সমরিতা, সিপাল। এটা এক ভাইয়ের। ওনার পোর্টফোলিও, ওনার ছিল পোর্টফোলিও 7,68,000 টাকা, সেটা 6,83,000 টাকা আছে। উনি 85,000 টাকা লসে আছেন। তো উনি মোটামুটি আমি মনে করি একটু সেফ জোন আছে। কি জন্য? উনি ব্যাডবিসি আছে, ডাচ বাংলা আছে, হাইডেলবার্গ, ইফাদোস আছে, এরকম দু একটা স্টক আছে বিধায় হয়তো উনি কিছুটা, এবং ওনারা কিন্তু নতুন মার্কেটে আসছে, আগে কিন্তু লস টস বুক করে নিয়ে ফেলছে, নতুন মার্কেটে আসছে। তো একটা স্টক ভালো এটা তখনই বলা যাবে এই ক্যাটাগরি হলে কোনো স্টক ভালো হতে পারে না। কেননা দেখা গেছে ওই স্টকটার প্রাইস হচ্ছে 90 টাকা, সে আপনাকে 10% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তো ওই স্টকটা তো ভালো হতে পারে না। এখানে হাই ফেড আপ, লো ফেড আপ, এগুলোর কোনো ব্যাখ্যা নাই, পুঁজিবাজারে এগুলোর কোনো কথা নাই, এগুলা কারসাজিকারকদের বানানো কথা। যে লো ফেড আপ হলে ডিভিডেন্ড কম দিলেও প্রাইস বেশি থাকবে এমন কোনো কথা নেই, আর হাই ফেড আপ হলে ডিভিডেন্ড বেশি দিলেও প্রাইস কম থাকবে এমনও কোনো কথা নেই। তো যাই হোক, এই ভাইয়ের পোর্টফোলিওর পরিস্থিতি হচ্ছে এমন, মোটামুটি আমি মনে করি একটু ভালো আছে। এরপর যে ভাইয়ের পোর্টফোলিও, এআইএল, ফ্যাকডিল, রূপালী ব্যাংক, রূপালী লাইফ, ইউনিক হোটেল, আমরানেট, মুন্নু ফ্যাব্রিক্স। উনি কিন্তু, এই ভাই কিন্তু অলরেডি মনে হয় 20-25 লাখ টাকা উনি লস দিয়ে ফেলছে অনেক আগেই। এখন নতুন করে উনি আসছে এখানে। ওনার পোর্টফোলিও 21,95,000 টাকা এখন আছে। 19,82,000 টাকা এখন ওনার পোর্টফোলিওতে আছে।
2,13,000 টাকা উনি লসে আছে। আমি মনে করি এটা খুব বেশি মানে সহনীয় পর্যায়ে উনি লসে আছে। এখান থেকে হয়তো উনি সাপোর্ট জোনগুলো খুঁজে ইয়ে করলে বের হতে পারবেন। কিন্তু উনিও কিন্তু আগে ওনার সাথে আমার যোগাযোগ আছে। উনি ওনার পোর্টফোলিওতে অনেক আগেই উনি 20-25 লাখ টাকার মতো লসে আছে। এরপর যে ভাইয়ের পোর্টফোলিও নিয়ে আমি কথা বলবো, উনি আজকে পাঠাইছে পোর্টফোলিওটা। এটা আসলে ওনার কাছে আছে আমরানেট, একমি ল্যাব, সিটি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, লাফাজলসি, মিসকয়ার ফার্মা। উনিও কিন্তু 8 লাখ কত টাকা ওনার আছে, উনি এখন 1,66,000 টাকা লসে আছে। এই হচ্ছে নতুন এই পোর্টফোলিওটা নতুন আসছে আমার কাছে। এরপর আরেক ভাইয়ের পোর্টফোলিও যদি বলি আমি, ওনার আছে রবি, ফার্স্ট ফাইন্যান্স, লুব্রেফ, ম্যাক্সন, মন্নু ফ্যাব্রিক্স, নুরানি ডাইং, এসএসসি স্টিল, সাই পাওয়ার। এগুলো সবগুলো কিন্তু ট্রেডিং স্টক। ওনার 39,48,000 টাকার পোর্টফোলিও, এখন আছে 21,23,000। উনি 18 লক্ষ টাকা লসে আছে, 46% লসে আছে উনি কিন্তু এই ফ্লোরের আগের। আর আপনারা যে পোর্টফোলিওগুলো ব্যাকে পিছনে আমি দেখাইছি আপনাদেরকে, ওনারা কিন্তু ওগুলো হয়তো লসে সেল টেল দিয়ে নতুন করে শুরু করছে, ওখানে গিয়ে ওনারা লস করতেছে। তো এই পোর্টফোলিওগুলো, এই যে এই ভাইয়ের পোর্টফোলিওটা অনেক আগের। এই পরিস্থিতিতে এখন কি উনি মার্কেট বুঝে না? ব্যাপারটা কেমন? উনি কম বুঝে না, উনি অনেক বুঝে, কিন্তু পরিস্থিতি ওনাকে এখানে নিয়ে আসছে। যারা ট্রেড করার জন্য খুব দ্রুত অ্যাগ্রেসিভ মাইন্ডে থাকেন, তাদের জন্য এই পোর্টফোলিওগুলো কার্যকর হবে বলে মনে করে। এবং এই ধরনের স্টকে এন্ট্রি নেবেন কিনা 100 বার চিন্তা করবেন। আর আছে কিনা পোর্টফোলিও? হ্যাঁ, আর একটা আছে। এই ভাইয়ের আছে এআইএল, আনোয়ার গ্যালভানাইজিং, জিপি, যমুনা অয়েল, নাভানা ফার্মা, রবি, রূপালী ব্যাংক, সাইহাম টেক্সটাইল, সিপাল, ওয়ালটন, কেয়া কসমেটিক্স, মন্নু এগ্রো। এবার পোর্টফোলিও হচ্ছে 23,37,000 টাকা এই মুহূর্তে আছে, 21,09,000। উনি লসে আছে 2,28,000। আর হচ্ছে 2,42,000, 4 লাখ কত টাকা উনি লসে আছে, 2,42,460 টাকা উনি লসে আছে এই মুহূর্তে। সব মিলে 24,68,000 টাকা। এখন আছে 22,26,000। মোটামুটি সহনীয় পর্যায়ে উনি আছে। নতুন করে মার্কেটে উনি মানে সব কিছু আগের পুরোনোগুলো সেল টেল দিয়ে নতুন করে আসছে। এখন ওনার পোর্টফোলিওর অবস্থা এটা। সবগুলোই কিন্তু ট্রেডিং আইটেম, দুই একটা আছে, যেমন যমুনা অয়েল আছে মোটামুটি ভালো। কত করে কিনছে উনি? 178 টাকা করে কিনছে। সেফ জোন আছে স্টকটা, মোটামুটি সেফ জোন আছে। অথচ এখানে স্টক, এই যে আপনাদের পোর্টফোলিওগুলো কিন্তু সেম, অথচ এই ধরনের পোর্টফোলিওগুলোতে স্টক থাকার কথা, এই টাকায় স্টক থাকার কথা হচ্ছে 2টা বা 3টা, এবং সেটা ভালো মানের স্টক থাকার কথা। আর আছে কিনা পোর্টফোলিও? হ্যাঁ, আর একটা আছে। এটা হচ্ছে আরডি ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, বিডি থাই, সেন্ট্রাল ফার্মা, ইন্টাস, এমএল ডাইং, এমডিএস ফাইন্যান্স, এসএসসি স্টিল, জাহিন স্পিনিং মিলস, আর একটা মিউচুয়াল ফান্ড আছে এসিএমএল। তো ওনার আছে 7,46,000 টাকা, এখন আছে 4,37,000 টাকা। উনি অলরেডি 2,68,000 টাকা উনি লসে আছে। এখন দেখতেছেন উনি এই সবগুলোই তো ট্রেডিং আইটেম। তো আপনারা তো এই ধরনের স্টকগুলো কিনেন। এখন উনি কি মার্কেট সম্পর্কে কি কম ধারণা আছে? অবশ্যই কম ধারণা নাই। এখানে আমি যাদের পোর্টফোলিও গুলো দেখাচ্ছি, ওনারা কিন্তু ব্যক্তিগত লাইফে অনেক বেশি মানে ভালো অবস্থায় আছে। কেউ ব্যবসা করতেছে, কেউ চাকরি করতেছে, ভালো ভালো পজিশনে আছে। সো আমরা যদি মনে করি যে ওনারা কিছু বুঝতেছে না, তাহলে এটা ভুল ধারণা হবে। আর আছে কিনা? হ্যাঁ, আছে। এই পোর্টফোলিওটা ডিএসএসএল, আইটিসি, মালিক স্পিনিং, আমরানেট, আলিফ, জেনেক্সেল, ম্যাক্সন, মেট্রো স্পিনিং। ওনার পোর্টফোলিওতে আছে সবগুলা মিলাই 31,30,000। আর ওনার কাছে এখন আছে 20,46,000। উনি 10,86,000 টাকা লসে আছেন। 10,86,000 টাকা মানে দেখতেছেন, কোনোটাতে 55%, কোনোটা 2%, কোনোটা 23%। 2% মানে এমন না যে উনি এখন নতুন করে আসছে, উনি হয়তো অন্য কোনোটা সেল করে নতুন করে এখানে আসছে। তো সুতরাং এখানেও সবগুলা ট্রেডিং আইটেম। এরপর আর একটা পোর্টফোলিও দেখেন, আমরাটেক, বেস্ট হোল্ডিংস, এশিয়ান ইন্স্যুরেন্স, আইডিএলসি, আইএফআইসি, লাফাজলসি, মালিক মার্কেন্টাইল, এনএফএমএল,
এরকম একটা পোর্টফোলিও আমি কিন্তু প্রথম দিকেই দেখাইছিলাম আপনাদেরকে। এটা আরেকটা পোর্টফোলিও। ওনার আছে 39,58,000 টাকা, ওনার আছে এই মুহূর্তে 29 লাখ, উনি 10,05,000 টাকা অলরেডি লসে আছে। এবং কতটুকু 39 লাখ টাকা কি এতগুলো শেয়ার রাখা উচিত কিনা, এটাও যুক্তিসঙ্গত বিষয়, মানে মনে যা চাইছে তাই কিনছে, এটা হচ্ছে মূল বিষয়। তো মোটামুটি কয়টা পোর্টফোলিও, একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা, এই হচ্ছে মোটামুটি অবস্থা। এই 9টা পোর্টফোলিও আপনাদেরকে আমি দেখালাম। এই 9 ভাইয়ের প্রত্যেকটার পোর্টফোলিওর কন্ডিশন আপনাদের সাথে মিলিয়ে নেবেন, আপনাদের সাথে মিলেছে কিনা। আমার বিশ্বাস আপনাদের সাথেও এই পোর্টফোলিওগুলোর মিলেছে। যদি মিল থাকে তাহলে আসলে এই ট্রেডিং করে এই মার্কেটে কতটুকু আপনি থাকতে পারবেন, একটা অভিজ্ঞতা আপনারা নিতে পারেন এখান থেকে। হয়তো আপনারা একসাথে এতগুলো পোর্টফোলিও দেখেন নাই কখনো, কারণ না দেখারই কথা। আপনি হয়তো আপনারটা দেখছেন, হয়তো অন্য কোনো ভাইয়েরটা দেখছেন একটু, আর এই মার্কেটে কেউ কাউকে পোর্টফোলিও দেখায়ও না। তো এটা আপনাদের জন্য একটা শিক্ষা হতে পারে যে আসলে আপনারা ট্রেড করবেন কিনা। যারা ট্রেডিং পছন্দ করেন তাদের জন্য আমার একটাই বলবো, ট্রেড করে বাংলাদেশের পুঁজিবাজারে কখনো আপনি প্রফিট করতে পারবেন না, এটা সম্ভব না। এখানে যত বড় মানে যত জ্ঞানী গুণী হোক সম্ভব না। এখানে আপনাকে আমি বিকেলে একটা ভিডিও দিয়েছিলাম, বছরে কীভাবে 20 থেকে 30% প্রফিট করবেন, ওই ফর্মুলাতে আপনাদেরকে যেতে হবে, ওই ফর্মুলায় আপনাদেরকে যেতে হবে। আপনাকে একটা স্টকে এন্ট্রি নিয়ে এটুকু অন্তত নিশ্চিত থাকতে হবে যে এই স্টকটা সাপোর্ট জন্য এখানে, তার ডিভিডেন্ডের সাথে মিল আছে এবং শেষ কোয়ার্টারের ইপিএস টিপিএস সব কিছু পজিটিভ আছে, ডিসেম্বর ক্লোজিং না জুন ক্লোজিং এগুলো ক্যালকুলেশনের ব্যাপার আছে, পিইটের ব্যাপার আছে। ওই শেয়ার এখানে মাত্র 10 থেকে 12টা স্টক ভালো আছে আর 400 কোম্পানির মধ্যে, আর বাকি যে স্টকগুলো প্রতিটা স্টক রিস্কে। আপনার কাছে মনে হবে এটাই মনে হয় সর্বশেষ সাপোর্ট জোন, কিন্তু ওই স্টকের কোনো কিছুই নাই। ওই সাপোর্ট জোন 1 টাকা পর্যন্ত চলে আসতে পারে। আশা করি যারা ট্রেড পছন্দ করেন তাদের জন্য এই পোর্টফোলিওগুলো কিছুটা কার্যকর ভূমিকা পালন করবে। ট্রেড থেকে দূরে থাকবেন, ইনভেস্টমেন্টে আসবেন। ইনভেস্টমেন্টের কোনো বিকল্প নাই, আপনাদেরকে বারবার এটা বলি, আশা করি আপনারা বুঝতে পারবেন। আর যদি ট্রেডে যান, আপনি যত রকমের যত মেকানিজম করেন, যত রকমের যত কিছুই করেন, দিন শেষে আপনার মূল টাকাটা নষ্ট হবে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।